প্রশান্ত নীল মানে এক অন্ধকার জগৎ, এক বিশাল সাম্রাজ্য আর এক অপ্রতিরোধ্য নায়কের গল্প। আমরা দেখেছি কেজিএফ, যা গড়ে উঠেছিল সোনার খনিকে কেন্দ্র করে। আমরা দেখেছি সালার, যেখানে ছিল খানসারের রক্তক্ষয়ী ইতিহাস। কিন্তু এবার প্রশান্ত নীল নিয়ে আসছেন ড্রাগন। কেজিএফ যেমন নির্মাণ হয়েছিল সোনার খনির উপর ভিত্তি করে, ড্রাগন নির্মাণ হচ্ছে একটি বিশেষ পদ্মা ফুলকে কেন্দ্র করে। তবে এটি কোনো সাধারণ ফুল নয়, এটি এমন এক সম্পদ যার উপর কয়েকশো বছর আগে থেকে ব্রিটিশ নিয়ন্ত্রণ ছিল। ট্রেইলারে দেখানো হয় 1947 সালে ব্রিটিশরা ভারত থেকে চলে যাওয়ার পর এটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটি গোল্ডেন ট্রেডিং কোম্পানি, অন্যটি আফগান ট্রেডিং কোম্পানি। এখানে শুধুমাত্র আফগান ট্রেডিং কোম্পানির ক্যারেক্টারগুলো দেখানো হয়েছে, মানে এটি দুই পর্বের সিনেমা। প্রথমটি মুক্তি পাবে 2027 সালের 11 জুন। গল্পের গভীরে গেলে দেখা যায় এই বিশেষ পদ্মা ফুলটি কেবল কোনো প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং এর সাথে জড়িয়ে আছে ড্রাগ স্মাগলিং। তার উপর ভিত্তি করে পৃথিবীতে একটি ড্রাগ স্মাগলিং নেটওয়ার্ক গড়ে ওঠে, যার সাথে যুক্ত রাশিয়া, সোমালিয়া, আফ্রিকা ও ইউরোপের অনেকগুলো ক্যারেক্টার। এছাড়াও আফগান ট্রেডিং কোম্পানির কয়েকটা ক্যারেক্টার দেখা যায়, যার মধ্যে একটি মিলিটারি গ্রুপও আছে। এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি চরিত্র লুগারকে দেখানো হয়, আর সেখানে আমরা দেখতে পাই জুনিয়র এনটিআরকে। একজন যোদ্ধা বা ওয়ান ম্যান আর্মি হিসেবে তাকে দেখানো হয়। গল্পটি ভয়াবহ আফিম যুদ্ধের উপর ভিত্তি করে নির্মাণ হচ্ছে, যেখানে দেখা যাবে বলিউডের অনিল কাপুরকেও। বিশেষ করে এনটিআর এর কঠিন অ্যাকশন এবং তার ডায়লগ ডেলিভারি একদম অসাধারণ হয়েছে। सोते वक्त सपने में उनकी शक्ल नहीं आती जिनको मारा है। ট্রেইলারে যে ঝলক দেখানো হয়েছে তাতে বোঝা যায় এটি প্রশান্ত নীলের পরিচালনায় সবচেয়ে বড় প্রজেক্ট হতে যাচ্ছে ড্রাগন। এমনকি কেজিএফ অথবা সালারের মতো ব্যবসা সফল সিনেমার রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। তিন শক্তির বিরুদ্ধে এনটিআর এর এই যুদ্ধ 1000 কোটি নয়, বরং 2000 কোটির মাইল ফলক স্পর্শ করবে। আপনাদের কি মনে হয় এই পদ্মা ফুল রহস্য নিয়ে? কমেন্টে জানান আপনার মতামত।